হেলিকপ্টাৰত উঠাৰ আগতেই আবেগিক হৈ পৰিল মুখ্যমন্ত্ৰী। মনত পৰিল আইতাৰ কথা। লিখি দিলে এখন চেক। আবেগিক হয়েছে পরে যাবার সময় যখন হেলিকপ্টারে উঠে তখন আমাকে ডাক দিয়ে কইছে ওরো। মুখ্যমন্ত্ৰীৰ মহানুভৱতা। কোকৰাঝাৰৰ এগৰাকী আইতাক দিলে 50,000 টকাৰ চেক। চেক লাভ কৰি উৎফুল্লিত আইতা। আসছিল এবং আমি দেখা করছিলাম, তো উনি আমারে 50,000 টাকার চেক দিয়েছে। উনারে আমি খুব ধন্যবাদ দিলাম। আর উনি আরো রাজনীতির জীবনে উন্নত করুক, খুব আরো ভালো হোক। কোকৰাঝাৰ চহৰৰ গ্ৰীণফিল্ডত অনুষ্ঠিত বিজেপি দলৰ কাৰ্যকৰ্তা সন্মিলনত অংশগ্ৰহণ কৰিবলৈ আহিছিল অসমৰ মুখ্যমন্ত্ৰী। হাজাৰ হাজাৰ মানুহৰ ভিৰৰ মাজত মুখ্যমন্ত্ৰীক সাক্ষাৎ কৰিবলৈ আহিছিল এইগৰাকী আইতা। সেই সময়তে মুখ্যমন্ত্ৰী আইতাগৰাকীক সহায় কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিছিল। গুৱাহাটীলৈ ৰাওনা হোৱাৰ সময়তে মুখ্যমন্ত্ৰীয়ে 50,000 টকাৰ চেক লিখি দিলে আইতাৰ নামত। সিএম স্যার খুশি হয়ে পরে তোমার তো চেক দিতে। সিএম স্যার দেখা আবেগিক হয়েছে পরে যাবার সময় যখন হেলিকপ্টারে উঠে তখন আমাকে ডাক দিয়ে কইছে ওরো ওই মহিলাটার নাম কি। তারপরে কাগজ বাইর করলাম, কাগজ বাইর নাম হলো ডলিরানী দেব। দেব না, এই যে ডলিরানী দেব। পরে সিএম স্যার লেখছে, লিখে এই যে দেখো অত বড় সই, এইটা ওনার কত বড় দেয়া করছে। কি আজকে সন্ধ্যার সময় গিয়া ওনারে 50,000 টাকা চেক দিবি। তোমারে 50,000 টাকা চেক দিতে সিএম স্যার এই দেও। 50,000 টকাৰ চেক লাভ কৰি আইতাৰ মুখত হাঁহি। মুখ্যমন্ত্ৰীক জনালে ধন্যবাদ, লগতে মুখ্যমন্ত্ৰীৰ দীৰ্ঘায়ু কামনাও কৰিলে। আসছিল এবং আমি দেখা করছিলাম, তো উনি আমারে 50,000 টাকার চেক দিয়েছে। উনারে আমি খুব ধন্যবাদ দিলাম। আর উনি আরো রাজনীতির জীবনে উন্নত করুক, খুব আরো ভালো হোক। আমাদের সবকিছুই দিছে, আমি খুব খুশি। আমার ঘর দিছে, তারপরে যে 50,000 টাকা দিল, করুণ উদয় দিল। কোকরাঝার আসলে তুমি দেখা করো। আমি কোকরাঝার রাসুলার সাথে দেখা করি। আমাকে চেকটা দিচ্ছে আমাদের ইএম স্যার চম্পক দে, ওনার হাতে ভালো লাগে খুব। কোকৰাঝাৰৰ পৰা ধনঞ্জয় নাথৰ ৰিপৰ্ট, টাইম 8।